কিরে হাল্ক, আর কত ঘুমাবি? ঘরে তো চাল ডাল কিছুই নাই। আজকে কাজ না করলে বাড়িতে কোনো জায়গা নাই। আরে মা, তুমি আমাকে সাত সকালে উপরে পানি ঢেলে দিলে আর এত বড় কথা বলতে পারলে। ঠিক আছে, আমি এখনই কাজে যাচ্ছি। যাও যাও, এইভাবে ঘুমালে রিক্সা চাইলেও ভাত পাবে না, লুমের পুত, মনে রাখ। মা বলেছে রিক্সা চালিয়েও ভাত পাবো না, তাই আজকে রিক্সা চালিয়ে যা টাকা ইনকাম করব তা দিয়ে চাল কিনে নিব। আরে যাবেন নাকি অচিন্তপুর, গৌরীপুর, মহিষরণ, কৃষ্ণপুর? তাড়াতাড়ি চলে আসেন আমার রিক্সাতে। আরে এই বুড়া বেড়া, এত ওজন, সামনে তো আসতে পারতেছি না। যাই হোক, আজকে যেমনি হোক চাউল কিনতে হবে। আরে মা, তুমি আমাকে বলেছিলে রিক্সা চালিয়ে ভাত পাবো না, তাই রিক্সা চালিয়ে চাল কিনে আনছি। ভাত রান্না করো। ঠিক আছে, আমি ভাত রান্না করতেছি, তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমার রান্না হয়ে যাবে। আরে মা, শুধু ভাত দিলে কেন আমায়? তরকারি কোথায়? শুধু ভাত কিভাবে খাবো আমি? সকালে যে বললাম করে চাল ডাল কিছুই নাই, শুধু চাল আনলে কেমনে হইবে? তরকারি কে আনবে? ঘরে কোনো তরকারি নাই। আর লোমের পুত যেমন কর্ম তেমন ফল। তরকারি খেতে হলে এখন রিক্সা চালিয়ে বাজার থেকে তরকারি নিয়ে আয় পড়ে।